শুভ সকাল সবাইকে। বৃষ্টির জন্য একদম জীবন শেষ, বাইরে কোথাও যেতে পারতেছি না। বৃষ্টিময় একটা শুভ সকালের শুভেচ্ছা সবাইকে। তা আমি গ্রামের বাড়িতে আসছি। গ্রামের বাড়িতে আসার পরে থেকেই এমন বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির জন্য কোথাও যাইতে পারতেছি না। অনেক প্ল্যান ছিল যে বাড়িতে আসবো, একটু ঘুরবো, কিন্তু কোনোটাই হচ্ছে না। এই বৃষ্টি আর ভালো লাগতেছে না। তারপরেও বৃষ্টির যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা আমি বসে বসে একা একা উপভোগ করতেছিলাম। বৃষ্টিতে কোথাও ঘুরতে যাইতে না পারলেও বৃষ্টি খুব আমার ভালো লাগে। বৃষ্টি আমার খুব পছন্দের। ইচ্ছে করতেছিল বৃষ্টিতে গিয়ে স্নান করি, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তার কারণ কি, এটা সকালবেলা ছিল, এর জন্য আর হয়ে ওঠে নাই। এখন অবশ্য ইচ্ছা আছে, দেখি অন্য একদিন বৃষ্টিতে স্নান করব। বৃষ্টি এত প্রচুর বৃষ্টি হইতেছিল, এত বৃষ্টি বলে বোঝানো যাবে না, এত বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে চারপাশে জল জমে গেছে, অনেক ঝামেলা। ওই এরপরে মা রান্না বান্নার জন্য করতেছিল। এটা মুগ ডাল। আমরা দোকানে যে মুগ ডালগুলা কিনতে পাই, এটা আমাদের হয় আর কি, জমিতে বুনছিল, তো ওইগুলাই আর কি মা রৌদ্র দিয়ে রাইখা দিছিল। সেইটা শুকনো খোলায় ভেজে এখন সে পাটার উপর রেখে করতেছে। আমাদের এইভাবেই ডাল ভেঙে খাওয়া হয়, দোকানের ডাল বেশি একটা খাওয়া হয় না। এই ডালটার যে স্বাদ, এটা আপনি দোকানের কেনা ডাউলে পাবেন না। আর এইটা রান্না করলে অনেক বেশি স্বাদ হয়। এটা আমার মা ডাউলগুলাই করতেছে। এখন সবগুলা ভাঙা হয়ে গেছে, এখন ঝাড়তেছে। ঝাড়ার পরে দেখুন, দোকানের থেকে যেমনটা কিনেন এই ডালটাও অনেকটা সেরকমই, তবে এইটার সম্পূর্ণ একটু ভাজা ভাজাতে, এর জন্য একটু লাল লাল দেখা যাচ্ছে আর কি। তারপর মা রান্না বান্না শুরু করছে। তাও সেদিন পরে আর ভিডিও করা হয় নাই। তারপরে মা মাংস রান্না করতেছিল। মাংস আর পিঠে হবে আর কি আজকে খাবার। তো মা এখন মাংস রান্না করতেছে, সব মশলাগুলো দিয়ে কড়াইয়ে সুন্দর করে আপনার মশলাগুলো ভেজে নিচ্ছে। মশলা ভাজার পরে সব মাংস আগে থেকে একটু মাখিয়ে রাখছিল মশলা দিয়ে, তো এখন সব মশলাগুলো দিয়ে আর মাংস দিয়ে এখন একটু কষিয়ে নিবে। কষিয়ে নেওয়ার পরে আর কি রান্না হবে। আমাদের মাংস বিশেষ করে এইভাবেই আর কি রান্না হয়। আর মায়ের হাতের রান্না মানেই অন্যরকম একটা স্বাদ। এই স্বাদ আপনি নিজে রান্না করলেও পাবেন না, আর অন্য কেউ রান্না করে দিলেও ওই টেস্ট আর হয় না। মায়ের হাতের রান্না মানেই পৃথিবীর হয়তো বা শ্রেষ্ঠ রান্না। তো এইটা ফার্স্ট টাইম আমার মাকে আমি আপনাদের সামনে আনলাম, ভিডিওর সামনে আর কি। মা রান্না করতেছে আর আমার সঙ্গে অনেক গল্প করতেছিল। তো মাংস কষানো হয়ে গেছে, এখন ভিতরে আলু আগে থেকে ভেজে রাখছিল, সেই আলুগুলা দিয়ে দিল। এখন একটু গরম যে জলটা ছিল, গরম জল করে রাখছিল আগে থেকে, সেইটা আপনার দিয়ে দিল। জল দিয়ে একটু সময় রান্না করলেই হয়ে যাবে। এমনি একে তো মায়ের হাতের রান্না, আর আমার পছন্দের রান্না। বাড়িতে আসছি, তো মা আমার পছন্দের রান্নাগুলো করতে চেষ্টা করতেছে। আর মাটির চুলার রান্না মানেই অন্যরকম একটা স্বাদ। তো মার রান্না হয়ে গেছে, মাংস রান্না নামিয়ে রাখছে। মাংস রান্না হয়ে যাওয়ার পরে এখন মা পিঠা বানাবে। দেখেই আমার এত লোভ লাগতেছিল। আর মা এখন পিঠা বানানোর জন্য ছাঁচ, এটাকে আমরা মাটির আর কি ছাঁচ বলি,
যে আপনার যেটা আর কি পিঠা হবে, ওইটা একটু তেল আর একটু লবণ দিয়ে মা হচ্ছে মুছে নিচ্ছে। এই কালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা অনেক দিন ধরে মা ব্যবহার করে। আর আমার সব থেকে বেশি পছন্দ এই সাজের পিঠা আর হচ্ছে মাংস। হ্যাঁ, এইটা কার কার পছন্দের খাবার। তো মা হচ্ছে চাউলের গুঁড়াটা আগের থেকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখছিল। এখন হচ্ছে সেইটা দেখতেছে ঠিক মতো হয়েছে কি না। তো মা এখন হচ্ছে সাজের ভিতরে চাউলের গুঁড়াটা দিয়ে দিবে আর পিঠা বানানো শুরু করে দিছে। এই পিঠাটা আমার যত পিঠা থাক, যত টেস্টি হোক না কেন, এই পিঠাটার আলাদা একটা টেস্ট। এই পিঠাটা আমার কাছে খুব পছন্দের। মা হচ্ছে সুন্দর করে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিল। আর মাটির চুলায় হচ্ছে অনেক সুন্দর হয় আপনার এই পিঠাগুলা। দেখুন পিঠাটা ফুলে উঠছে, দেখলো হয়েছে কি না। এই পাশে পিঠা বানানো হচ্ছে আর আমার ছোট ভাই খাচ্ছিল। তাও ওর সঙ্গে আমি দুষ্টামি করতেছিলাম আর বলতেছিলাম, আচ্ছা তুই তো খাইতেছিস, তাহলে একটু রিভিউ দে। ও বলতেছিল অনেক সুন্দর হয়েছে। আর মা এই পাশে আরও অনেক পিঠা বানাইতেছিল। অনেক লোকজন আছে বাসায়, সবাই খাওয়া দাওয়া করবে, তো এর জন্য অনেক পিঠা বানাচ্ছিল। ঠিক আছে, তো পিঠাগুলো দেখেন কত সুন্দর একদম ফুলছে আর হচ্ছে এত দেখতে লোভনীয় হয়েছিল, বলে বোঝানো যাবে না। আর আমার ছোট্ট মামনি হচ্ছে গান করতেছিল, ও ঘরে বসে হয়তো বা শোনাও যাচ্ছে ওর গান। আর হচ্ছে মা সেদিন অনেক পিঠা বানাইছিল, তো আমিও হচ্ছে ওই পাশে খেয়ে নিচ্ছিলাম। তো পিঠাটা সত্যি অনেক টেস্ট হয়েছিল। আর রান্নাটা তো বলে শেষ করতে পারবো না। মায়ের হাতের রান্না মানেই হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ রান্না। আমার মা রান্নাটা খুব ভালো পারে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, টাটা।